হিমালয়ের দেশ নেপালের পোখরা একটি সুন্দর শহর, যা মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, হ্রদ এবং পর্বতমালা দ্বারা বেষ্টিত। এখানে জনপ্রিয় স্থানগুলোর মধ্যে অন্যতম ফেওয়া লেক, শান্তি স্তূপা, আন্তর্জাতিক পর্বত জাদুঘর এবং সারাংকোট। নেপালের পোখরা থেকে বিস্তারিত জানিয়েছেন অর্পণ বড়ুয়া। হিমালয়ের দেশ নেপালের অন্যতম একটি দর্শনীয় স্থান হচ্ছে নেপালের পোখরায় অবস্থিত এই শিব মূর্তি। বাংলাদেশ সহ বিশ্বের নানান দেশ থেকে আসা পর্যটকরা হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য যে সম্প্রদায়ের পর্যটক বা ট্যুরিস্ট এখানে আসেন, তারা এক নজর দেখার জন্য এই মহাদেবের মূর্তির কাছে আসেন। মূলত পোখরা অঞ্চলের পোখরার যে শহরটি রয়েছে নেপালের, এই শহরের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত, বলা হয়ে থাকে 1 থেকে 1,500 ফুট উচ্চতায় অবস্থিত যে পাহাড়, সেই পাহাড়ের চূড়ায় এই মহাদেবের মূর্তিটি এখানে নির্মাণ করা হয়েছে। প্রায় 108 ফুট উচ্চতা সম্পন্ন এই মহাদেব মূর্তিটি দর্শন করার জন্য বিশ্বের নানান জায়গা থেকে পর্যটকরা এখানে ছুটে আসেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ এখানে পূজা করতে আসেন। ঠিক এই জায়গা থেকে পাহাড়ের চূড়ায় অবস্থিত যে মহাদেবের মূর্তি, এই মূর্তিকে কেন্দ্র করে যে মন্দিরটি গড়ে উঠেছে, এই মন্দিরের চূড়া থেকে নেপালের যে পোখরা শহর, এই পোখরা শহরের সৌন্দর্য এক নজরে উপভোগ করা যায়। আশেপাশে আমরা অনেকগুলো এখান থেকে পাহাড় দেখতে পাচ্ছি। পাহাড়ের ভাজে ভাজে এখানে বসতি গড়ে উঠেছে, শহর গড়ে উঠেছে। নেপালের কাঠমান্ডু যারা আসেন, কাঠমান্ডু থেকে এখানে আসতে প্রায় 10 থেকে 12 ঘন্টার সময় লাগে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এখানে আসার জন্য যে বাস রয়েছে, বাসে করে আসা যায়, শীতাতপ নিয়ন্ত্রিত বাস। যারা বিমানে করে আসতে চান কাঠমান্ডু শহর থেকে, তারা কিন্তু আসলে বিমানে নির্ঝঞ্ঝাটভাবে তারা বিমানে পোখরা শহরে পৌঁছাতে পারেন। কাঠমান্ডু থেকে এখানে যারা আসছেন, তারা নানান দর্শনীয় স্থান এখানে ঘুরে বেড়াচ্ছেন। নেপাল থেকেও বিভিন্ন পর্যটকরা এখানে আসেন, নেপালিয়ান পর্যটক, পাশাপাশি বিভিন্ন দেশ থেকে যারা আসেন, তারাও পোখরা শহরে অবস্থান করে এখানে বাসে করে অথবা প্রাইভেট ট্যাক্সিতে করেও তারা ঘুরে বেড়াতে পারেন।